وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون فقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فعافي فيه على كذا حتى يطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين شكرا لله ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شكرا دودي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন শাবান মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত সমস্ত দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে মুমিন মুসলমান হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আগে আসার তৌফিক দান করেছেন। তাই মুসলমানের আওয়াজে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেননা ইমানদারদের আওয়াজ হবে একবারে, ইমানদার যারা তাদের আওয়াজ হবে অনেক উচ্চ গলায়, তাদের আওয়াজ হবে, কেননা তাদের ভিতরে ঈমান আছে। আর যাদের ভিতরে ঈমান নাই তাদের দেখবেন তাদের গলার আওয়াজ এমনিতেই কম থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আগে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘরে আসতে পারছে। কেননা প্রতি সপ্তাহে এবং গত সপ্তাহে আলোচনার মধ্যে সর্বশেষ কথা হয়েছিল মসজিদে আগে আসার কথা এবং বাদ ফজর আজকেও বলা হয়েছিল মুসল্লিদেরকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারা ইচ্ছা করলো, সবাই বলছিল ইনশাআল্লাহ, কিন্তু তারপর ইচ্ছা করছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগে আসার তৌফিক দেন নাই, করেন নাই। এই দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। যারা এখনো বাসা বাড়িতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাড়াতাড়ি মসজিদে এসে কিছু কথা শোনার তৌফিক দান করেন, আমিন। গত সপ্তাহে যে সম্পর্কে আলোচনা করতেছিলাম, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, 14 ফেব্রুয়ারি মাস সম্পর্কে আলোচনা করার বাকি ছিল। যেরকম ভাবে আরবি মাসের এখন শাবান মাস চলতেছে, অতএব আজকে 14 তারিখ চলতেছে। যে আমরা হাদিস তেলাওয়াত করছিলাম, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় 14 রজনী, শাবান মাসের 14 রজনী, 14 দিন যে রাতে যে রজনী, এই রজনীতে তোমরা কি করো? ইবাদত বন্দেগী করো। কি করো ভাই? ইবাদত বন্দেগী করো। এই ইবাদত বন্দেগী নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, কিন্তু এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং তারা তাদেরকে মানে তাদের 10 জনের মধ্যে একজন মূলত সেও একই মত। তাই তারা এরকম লাইলাতুল নিসফি মিন শাবান। যাই হোক, আজকে দিন যে আজকে রাত হলো সেই শাবানের লাইলাতুল নিসফি মিন শাবানের রাত। এই জন্য এই শবে বরাত আমরা বলি শবে বরাত। এই শবে বরাতে আমরা কি করব? বেশি বেশি ইবাদত বন্দেগী করব, পারবো ইনশাআল্লাহ। কারণ এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা যে স্থানে থাকেন, এই শবে বরাতে সর্বপ্রথম আসমানে চলে আসেন, নিজ আসমানে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন আর বলেন, হে বান্দারা, আমি আসছি, আমার কাছে তোমরা মাফ চাও, তোমাদেরকে মাফ করে দিব। হে আমার বান্দারা, তোমাদের যার যা কিছু প্রয়োজন আছে আমার কাছে যাও, আমি সমস্ত প্রয়োজন মিটাই দেব। হে আমার বান্দারা, তোমরা এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এই রাতের অনেক ফজিলত রয়েছে। এই রাতে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো এবং এই রাতে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এই রাতে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো। এই রাতে বেশি বেশি জিকির আজকার করো। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের এই রাত্রিতে এমন ভাবে নামাজ আদায় করতে থাকতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ঘটনা আমরা কোথা থেকে জানতে পাই? সাহাবায়ে কেরাম থেকে জানতে পাই, বা তার স্ত্রী থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নামাজ পড়তেছেন অনেক লম্বা সময় ধরে। নামাজ পড়তে পড়তে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাওয়ার পরে সিজদা থেকে আর কোনো ওঠার কোনো খবর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এমন ভাবে পড়ে আছেন, আমি নবীর স্ত্রী হযরত আয়েশা আমি মনে করলাম নবী মনে হয় আমাদেরকে চিরদিন করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিজদা দিয়ে রয়েছেন, এমন ভাবে সিজদা দিয়ে থাকলেন, কোনো লড়াচড়া নাই, কোনো শব্দ নাই, কোনো একটু পাও নড়াচড়া করে না। তখন হযরত আয়েশা তখন এই চিন্তা করে অনেক পরে তারপরে একটা আঙ্গুল দিয়ে হযরত আয়েশা বলেন, আমি একটা আঙ্গুল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতটা এমন একটা রাত, এই রাতে যদি কোনো ব্যক্তিকে বলা হয় বর্তমানে এই তুমি বসো, আজকে আমাদের সমাজে আমাদের এই জায়গায় অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক মন্ত্রী আসতেছে, তোমার যা আছে, তোমার 1 বছরের তোমার যে খরচ বা 1 মাসের বা 1 দিনের যে খরচটা আছে, এই সমস্ত খরচ তোমাকে দিয়ে দেওয়া হবে, 1 দিনের খরচ। এই জন্য যদি বলা হয় 1 রাত বসে থাকার জন্য, বা এই রোদ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত এই রোদ্রে বসে থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকার জন্য, এমনও মানুষ আছে বেশিরভাগ দেখা যাবে এরা এই রোদ্রে বসে থাকবে এবং সারা রাত জাগ্রত থাকবে যে আগামীকাল এসে কি করবে, আমাকে কিছু টাকা দিবে। বর্তমান সমাজ থেকে লক্ষ্য করে দেখবেন অনেক জায়গাতে তেল দেওয়া হয়, অনেকে টাকা দিয়ে কিনতে হয় চাউল, ডাল, তেল। অনেক রাত্রেবেলা উঠে ওই জায়গার মধ্যে সিরিয়াল দেয়, কেননা তারা আগে সিরিয়াল দেবে এর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রে আমি আসবো তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই রাত্রে তোমরা আমার কাছে কি যাবা, জাগ্রত হয়ে আমার কাছে মাফ চাইবা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, হে আয়েশা, আমি এই রাতে এত ইবাদত বন্দি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আয়েশা আমাকে মাফ করার সুসংবাদ দিয়ে থাকবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কি করে দেন, মাফ করে দেন, সমস্ত মানুষকে মাফ করে দেন। কিন্তু এর মধ্যে কথা আছে, 2টা শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। কয়টা ভাই? সবাই বলেন না কয়টা? 2টা শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে যে রাতটা আছে, এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কারণ কে? আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দেন, এই লোক হলো এরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফর এবং শিরক করে, কুফর এবং শিরক করে। আরেকটা হলো মানুষের হক মেরে খাওয়া। কি করে খাওয়া ভাই? মানুষের হক মেরে খাওয়া। এই 2 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, আর সমস্ত মানুষকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে এত বড় সুসংবাদ, আর অনেক সুসংবাদ আছে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা কি করব, এই রাতে বেশি বেশি ইবাদত করব, পারবো না ইনশাআল্লাহ। যারা দেখবেন মসজিদে আসবে না, এখন তারা আসতেছে না এখন পর্যন্ত, এরা অবশেষে কিছুই আলোচনা করবে না, সর্বশেষে এই বাবাদেরা একটা বিশাল সুন্দর করে একটা জিনিস সাজাই ফেলবে। কি জানেননি? শোনেন, বিষয়টা হলো এই সবে বরাত আসলে আমাদের সমাজে কিছু চলে আসে কিনা, হালুয়া রুটি চলে আসে না? আপনি মনে হয় জানেন, আপনাদের এলাকায় মনে হয় নাই, হালুয়া রুটি চলে আসে? আগে ছিল, এখন অনেক জায়গার মধ্যে আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না। তো অনেক লোকে দেখবেন হালুয়া, যেরকম গতকালকে রাত্রে বাস্তবে একটা ঘটনা দেখি, আপনার মিলের মধ্যে চাল ভাঙার যে মিলগুলাদের মধ্যে, ওই মিলগুলার মধ্যে এত পরিমাণ বিল বলার বাইরে, এত পরিমাণ বিল। কিসের বিল? চাল ভাঙা বিল। তারপরে কি করবো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো ওইটাই যে হালুয়া রুটি খাবে। উদ্দেশ্য কি ভাই? হালুয়া রুটি খাওয়া। এগুলো 6-10টা একটা খাবার মধ্যে হালুয়া রুটি। এই হালুয়া রুটি একটা ছোট আকারে একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলি আপনাদের। এই হালুয়া রুটি কোথা থেকে আসলো? এই হালুয়া রুটি কিছু লোকেরা তাদের হালুয়া রুটি খাওয়ার যখন ইচ্ছা হইল, ঘর বাড়িতে স্ত্রীরা হালুয়া রুটি বানাই দেয় না, কি করবেন? স্বামী কোথায় বানাই দাও, তাই না? তারা একটা বুদ্ধি করলো, এখন একটা জয়ব একটা হাদিস বানাই বলে, তারা নিজেরা ব্যক্তিগতভাবে একটা হাদিস বানাইলো, নবীজি হালুয়া রুটি খাইছে, নবীজি তায়েফের ময়দান থেকে তায়েফে যুদ্ধ করছে, ওদের যুদ্ধ হয়েছে, এই সময় নবীজি যুদ্ধ করতে দিয়ে তার দাঁত ভেঙে গেছে, একজন হালুয়া রুটি খাইছে। কিন্তু শাবান মাসে কোনো যুদ্ধ হয় না, শাবান মাসে কি হয় না, কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু তারা এই হালুয়া রুটি খাওয়ার জন্য এটা বানাইছে, যুদ্ধ করে এসে দাঁত ভেঙে গেছে, একজন হালুয়া রুটি খাইছে। আচ্ছা, আমরা মানলাম কি দাঁত ভেঙে গেছে নবী, হালুয়া রুটি নবীজি খাইছে। আচ্ছা, তোমরা খাও কেন? নবীজি খাইছে সেই হিসেবে। আচ্ছা, নবীজি যদি খাইয়ে থাকে, নবীজি খাইছে কি কারণে? তোমরা কিছু দাঁত ভাঙছে তার কারণে হয়েছে। তোমাদের যাদের দাঁত আছে, তোমরা তো হালুয়া রুটি খাও, তোমাদের দাঁতগুলো তোমরাও ভাঙে তারপর হালুয়া রুটি খাও। কতগুলো খেয়াল করে বুঝবেন যে কতগুলো বাস্তব না অবাস্তব, যে মিল মতন আছে কিনা। নবীজি খাইছে, তারা কইছে যে দাঁত ভাঙছে তার কারণে। তো তোমাদের যাদের দাঁত আছে, এই রাতে তোমরা হালুয়া রুটি খাও কেন? তো দাঁত ভেঙে তারপর হালুয়া রুটি খাও তোমরা। 2 নম্বর কথা,
হয়তো আমাদের বাবা রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, খুব ভালো মানুষ, আল্লাহ না করে একসময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট হইয়া পাওয়ারটা গেছে, বুঝছেন নি? পাওয়ারটা হয়ে গেছে। এখন ওই বাপের সন্তান যদি চিন্তা করে আমার বাপের পা ভেঙে গেছে, তাহলে আমারও কি দরকার? আমার বাবা এখন লাঠি বট দিয়ে হাঁটে, এই ক্যাটারটা লাঠি দিয়ে যাবে মাপ দিয়া, তা আমার বাপের এরকম, তা আমার বাপের সম্মান রক্ষার্থে তা আমি কি করি? আমিও একটা লাঠি লইয়ে এবার হাঁটি। কারণ এই বাপে এই সন্তানকে ঘরে উঠে যাবে না, করবে কুলাঙ্গার সন্তান ভাইয়া তুই আমার ভেঙ্গাস, বলবে গেলে এই কথাটা, তোর তো পা ভালো, আমার তো পা ভাঙ্গা থেকে আমি লাঠি লইয়ে হাঁটি। আর তোর তো পা ভাঙ্গা না, তোর তো পা ভালো, তুই তো সোজাই হাঁটতে পারিস না, তুই লাঠি লইয়ে হাঁটবি কেন? এই বাপ মেয়েকে ওইটা কখন কি বুঝতে পারবে যে এই তো আমার সম্মানের লেগে আমি আমার এই অবস্থা, এই জন্য এই সন্তান তেমন করতেছে, এইটা বুঝতে পারবে? কখনো বুঝবে না এটা। ওই বাবা সব মনে করবে কি, ওরা এখন লাঠি দিয়ে এখন ডাউন দেবে, আর বলবে তুই আমার ভ্যাঙ্গাস না, তুই দাঁড়া, তুই ঘরে আসিস কে, তোর লেগে দরকার কোনো এই কথা বলবি না, এই কথা করবেন না। আপনাদের সন্তানের যদি এরকম, আপনারা অসুস্থ মানুষ, মাথা ব্যাকা হয়ে গেছে, এখন আপনাদের সামনে যদি আপনার সন্তানরা মানে ভালো মানুষ, অহন আপনি কি করবেন? বলে কি আর ঘরে ঢুকতে দেবেন? তুই দাঁড়া, তুই আমার ভ্যাঙ্গাস, তুই দাঁড়া, এই কথা বলবেন কি না? অবশ্যই এই কথা বলবেন। তবে বলতেছিলাম যেটা, যে হালুয়া রুটি নিয়ে, এই হালুয়া রুটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা এরকম বলে, তারা নিজেরা একটা বানিয়ে রাখছে, নিজেরা হাদিস বানাইয়া তারা এটাই করতেছে, বিদআতমূলক কাজ করতেছে। এই জন্য এই কথাটা এইটা বুঝাইলাম, তারা এই সমস্ত কাজ করে, তারা যে এই কাজ করে তাহলে তো এই কাজ হবে না। এই এক নাম্বার। দুই নাম্বার, এই রাত্রে শবে বরাতের রাত আমরা ছোটকালে দেখছি আমাদের গ্রাম অঞ্চলে আপনার মা বোনরা এবং পুরুষরা সবাই এরকম কি করে, এই রাত্রেবেলা যখন আসে শবে বরাতের রাত্রে সবাই একটা উদ্যোগ নিয়ে এই রাত্রে কি করে, মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজটা পড়িয়া তারপরে সাবান, সুন্দর সাবান লইয়া তারপরে যায় গোসল করতে, একসাথে যে গোসল করে। অনেক মা বোনরা, অনেক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ইমানদাররা ওই সময় মনে করে এই শবে বরাতের রাত, এই রাতে যদি আমরা কি করি, সুন্দর করে গোসল করি, মনে হয় সমস্ত গুনাহ কি হয়ে যায়, পানির সাথে পড়ে যায়। এইটা মনে করে, এইটা মনে করে গোসল করাও কি বিদআত? এইটা মনে করে গোসল করা কি ভাই? বিদআত। হ্যাঁ, এই রাত্রে অনেক সময় অনেক ক্লান্তি হয়, অনেক সময় গরম থাকে, অনেক সময় খারাপ লাগতেছে, গোসল করলে মনে ভালো লাগবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেননা আমরা অনেক সময় কি হয়, দিনের বেলা 3 গরম গোসল হয়ে যায়, গরমকালের সময় অনেক গরম করতেছে, অল্প কদিন আগে যে গরমটা গেল আবার আসতেছে, আর লোডশেডিং বাসে গেলাম নাম নিয়ে, ওই সময় যেরকম ক্লান্তি মানুষ গোসল করলাম শেষ। কিন্তু এই রাতে গোসল করার যে ফজিলত যারা বলে, এটা সম্পূর্ণ বিদআতমূলক কাজ করে। কি করে ভাই? বিদআত। এই কাজ করলে গুনাহগার হবে, সে কি হবে ভাই? গুনাহগার হবে। এই জন্য এই রাত্রে গোসল করা এই শবে বরাত উপলক্ষে এটা জায়েজ নাই। এটা কি নেই ভাই? জায়েজ নাই। আর এই রাত্রে গোসল করা যেরকম জায়েজ নাই, এই রাত্রে এরকম ভাবে বিশাল আয়োজন করে এই রাতে ফজিলত সম্পত্তি, হালুয়া রুটি, এই সেই এগুলো করাও কি নাই? শরীয়ত সম্মত কোনোভাবে জায়েজ নাই। গেল আরেকটা হলো, এই রাতে আমাদের নামাজ নিয়ে একটা কথা আছে, ইনশাআল্লাহ রাত্রিবেলা আলোচনা হবে। তারপরে বলে রাখি, নামাজ নিয়ে যারা আলোচনা, এই রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত তোমরা যত নফল নামাজ আদায় করতে পারো, 2 রাকাত করে তোমরা যত নামাজ আদায় করতে পারো। এই শবে বরাত সম্পর্কে অনেক মুরব্বীরা আছে বা অনেক লোকেরা আছে এরকম ভাবে বলে শবে বরাতের 8 রাকাত নামাজ, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 14 রাকাত। এরকম আমাদের সমাজে প্রচলিত একটা আছে যে তারা এরকম বলে তাদের মুরব্বী থেকে পাইছে। ওই যে উদাহরণ দিছি, বাপ অসুস্থ হয়ে গেলে বাপ থেকে মারে, বলে করে মারবে, যদি এরকম মানে তো হইলই, তার কি করার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আলোচনার মধ্যে গত সপ্তাহে আলোচনা ছিল 14 ফেব্রুয়ারি। আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ জানেন আপনারা? 14 তারিখ। কত তারিখ ভাই? 14 তারিখ। আর গতকালকে ছিল 13 তারিখ। গতকালকে কত তারিখ ছিল? 13 তারিখ। আজ থেকে 7 দিন আগে কত তারিখ ছিল? 7 তারিখ ছিল। কত তারিখ? 6 দিন আগে 7 তারিখ ছিল। এই 7 তারিখ থেকে এখন আসেন,
এই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু আলোচনা করি আপনাদের সমাজে। এই ফেব্রুয়ারিতে যখন ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যায়, ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা মাস আছে ভ্যালেন্টাইন্স ডে। কি ভাই? ভ্যালেন্টাইন্স ডে, ইংরেজিতে না এটা নাম, এটা মনে রাখেন, এটা সামনে আসতেছে, এটা তোর তোমাকে এটা কোথা থেকে আসলো এটা সামনে। যখন এই ভ্যালেন্টাইন্স ডে এইটাকে কি বলা হয়? এই ফেব্রুয়ারি মাস আসলে 14 ফেব্রুয়ারি এই সমাজে বর্তমান যুবকেরা কি বলে জানেননি? যুবক যুবতীরা 14 ফেব্রুয়ারি আসলে কি কয়? ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন। কেননা ভালোবাসা দিবস এই ইসলামী শরিয়াত অনুযায়ী কোনো একদিনের জন্য ভালোবাসা হতে পারে না। ঠিক কিনা ভাই? যখন আমরা মুসলিম হিসাবে আমরা আসছি, তখন আমাদের ভালোবাসা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভালোবাসা প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা আমাদের আছে না? না একদিন একটা নির্ধারণ করা আছে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা দিন, এরকম কোনো দিন আছে নির্ধারণ করা? তদ্রূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের এরকম এত পরিমাণ ভালোবাসা যে আমাদের বছরে একটা দিন ভালোবাসা এরকম আছে। কিরকম ভালোবাসা? প্রতিদিন, প্রতিটা সময়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা। ঠিক কিনা ভাই? তদ্রূপ ভাবে আল্লাহর কোরআনের প্রতি আমাদের ভালোবাসা বছরে একদিন না, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে কিনা ভাই? প্রতিটা মিনিটে ও সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, তার কোরআনের প্রতি ভালোবাসা, তার নবীর প্রতি ভালোবাসা। ঠিক কিনা ভাই? তদ্রূপ ভাবে এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আলোচনা, তদ্রূপ ভাবে এই ভালোবাসা দিবস নিয়ে এই 14 ফেব্রুয়ারিতে বর্তমান যুবক যুবতীরা যেরকম ভাবে এই ভালোবাসা দিবস নিয়ে তারা যেরকম অশ্লীলতা করে, তারা যেরকম ভাবে বেহায়াপনা করে, এই বর্তমান সমাজে দেখবেন, এই বর্তমান সমাজে আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে যেরকম ভাবে কুকুর আছে না, কুত্তা আছে না, কুকুর চিনেন না আপনারা? দেখবেন কুকুর আছে, কুকুর বৈশাখ মাসে, কুকুর জানি কোন মাসে বাংলা যে আপনারা ওরা ওই সময় আশ্বিনকার থেকে ওরা ওই সময় ওদের ভালোবাসাটা খুব গভীরভাবে হয়ে যায়। জানেননি আপনারা? দেখবেন কুকুরের সারা বছর কোনো খোঁজখবর থাকবে না, যখন আশ্বিনকার থেকে ভাদ্র মাস চলে আসে, ভাদ্র মাসে মনে হয় আশ্বিনকার থেকে ভাদ্র, এই 3 মাসের মধ্যে একটাই, এই সময় দেখবেন কুকুর আর কুকুরের প্রতি এত পরিমাণ ভালোবাসা, হাইরে ভালোবাসা, তারা সারা বছর তাদের কোনো খোঁজখবর নাই। এই সময়টা আসলে তারা এমন ভালোবাসা, তাদের রাস্তা দেখা নাই, তাদের মানুষ নাই, যে কোনো জায়গায় যে কোনো সমাগমে তারা কি করে? তাদের পারস্পরিক ভালোবাসা শুরু হয়ে যায়। ঠিক কিনা ভাই? আপনারা দেখছেন নি? মাঝে মধ্যে একটু কথা বললেন, আপনি তো বোঝা যাবে না যে আপনারা বুঝতেছেন কিনা। বোঝার উদ্দেশ্য, আপনার বলার উদ্দেশ্য হলে এই মনে হয়তো বলতেছেন হুজুর আপনারা কি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করতেছেন, সামনে বুঝবেন যদি কেউ মনোযোগ সহকারে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আর যদি হ কিংবা না কিছু বলেন তাহলে খুব খেয়াল রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যেটা বলতেছিলাম, এই কুকুরের ভালোবাসা ওই সময় শুরু হয়ে যায়, খুব ভালোবাসা ওই সময় মানুষের সামনে, জনগণের সামনে, যে কোনো জায়গায় তারা কি করে? তাদের ভালোবাসা শুরু হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে এরকম ভালোবাসা, এরকম মানুষ এবং জানোয়ার, জীব জন্তুর মধ্যে শুধু একটাই জানোয়ার আছে, একটা জিনিস আছে, একটা জীব, এই জীবটা হলো কুকুরের ভিতরে এই ভালোবাসাটা, যে সবার সামনে যে কোনো সময় না, তাদের একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়টা তারা কি করে? তাদের পারস্পরিক ভালোবাসা ওই সময় দেখায়, এছাড়া অন্য সময় তারা কি করে না, দেখায় না। ঠিক তদ্রূপ ভাবে বর্তমান সমাজে যে 14 ফেব্রুয়ারিতে এই ভালোবাসা দিবস যেটা বলা হয়, এই ভালোবাসা দিবসকে আমরা একটা নাম দিয়েছিলাম। জানেন আপনারা? এটা শুনবেন, নামটা কি? শুধু আমরা না, আমাদের থেকে বড় বড় যে আলেমরা আছেন, আমাদের পিতা সমতুল্য আলেমরা আছেন, উস্তাদরা আছেন, তারাও একটা নাম দিয়েছেন। এই নামটা শুনবেন আপনারা? কেউ শোনার আপনি শুনবেন? এই নামটা হলো জানেননি? কুত্তাকুত্তি দিবস। কি ভাই? হাসার কথা না, এটা খারাপ লাগতেছে যে হুজুর আপনারা এই মিম্বরে বসে কি সমস্ত আলোচনা করতেছেন। এটা হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হলো এই মানুষের চরিত্র এখন এমন হয়ে গেছে যে একটা কুত্তার চরিত্র যেরকম হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে এখন বর্তমান সমাজে মানুষের চরিত্র যেরকম কুত্তার চরিত্র হয়ে গেছে, তার থেকে মানুষের চরিত্র তার থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। বর্তমান আমাদের সন্তানেরা, আমাদের যুবক যুবতীরা এমন ভাবে তারা এই দিন থেকে তারা এমন ভাবে স্মরণ করে
যেমন ভাবে একটা কুকুরে এরকম ভাবে স্মরণ করে না। আপনাদের এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না, মনে হয় আজকে শুনতেছেন। কেননা দেখেন একটা কুকুর তাদের এরকম ভাবে করে, কিন্তু এই 14 ফেব্রুয়ারি আসলে আমাদের সন্তানেরা এরকম অহরহ প্রায় বছরে ঘটে এবং ঘটে গিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে অনেক আছে। দেখেন না বর্তমানে অনেক জায়গার মধ্যে ড্রেনের মধ্যে বাচ্চা ফেলানো, ড্রেনের মধ্যে কি করা, বাচ্চা ফেলাই দেওয়া, বস্তার মধ্যে বস্তার মুখ আটকে বাচ্চা ফেলাই দেওয়া, হাসপাতালের মধ্যে বাচ্চা পড়ে আছে, এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটির বাথরুমের ভিতরেও বাচ্চা ফেলানো। শুধু তাই না মুসলমান, এই বাচ্চাগুলো এমনকি এই বাচ্চাগুলোর এমনও বাচ্চা আছে তাদের মা বাপ দুনিয়াতে নাই, এমনও বাচ্চা আছে না? আহারে আছে কিনা খেয়াল করে দেখবেন, যারা জানেন না আপনারা আজকে থেকে খেয়াল করে দেখবেন, অনেক টাকা দেখবেন মা বাপ নাই, তাদের মা বাবার কোনো অস্তিত্বই নাই। এরা কোন বাচ্চা? ওই জানোয়ার বাচ্চা যারা এই 14 ফেব্রুয়ারিতে বর্তমানে এই সারা বছরে যত গুনাহ হয় না, এই 14 ফেব্রুয়ারিতে যত পরিমাণ গুনাহ হয়, এই গুনার কারণে বর্তমানে আমাদের সমাজে এত পরিমাণ আযাব আসতেছে, এত পরিমাণ গজব আসতেছে। আগে এই গজবগুলো ছিল? আগে এই বর্তমানে যে গজব, এই গজবটা আগে ছিল আপনারা কখনো বলেন? আগে কোনো দেখছেন আপনারা? কখনো দেখেন নাই গজব। কিন্তু এই 14 ফেব্রুয়ারিতে আমাদের কত মেয়েরা সতীত্ব হারিয়ে ফেলায়, এই 14 ফেব্রুয়ারিতে আমাদের কত মেয়েরা একবারে তছনছ হয়ে যায়, আমাদের কত মেয়েরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরাই তাদের সাথে এরকম আকাম কুকাম করে এবং তারপরে তাদের লাশ অমুক জায়গায়, অমুক ট্রেনে, অমুক কলেজের বাথরুমের পিছনে, অমুক ক্ষেতের মধ্যে, অমুক জায়গায় এবং বাথরুমের ভিতরে ফেলানো থাকে। থাকে কিনা ভাই? থাকে কিনা? আপনারা মনে হয় ইতিহাস জানেন না। এই ইতিহাস আমাদের জানতে হবে, ইতিহাস আমাদের জানতে হবে। ইতিহাস প্রায় বছর ঘটে যায়, এই ইতিহাস যে এরকম ভাবে, যেটা বলতেছিলাম 14 ফেব্রুয়ারি কেন হয়, এর আগে প্রশ্ন করছিলাম যে আজ থেকে 6 দিন আগে কত তারিখ ছিল? 7 তারিখ। এখন আজকাল যুবতীদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, তাদের শুরু হয়ে গেছে এটা 7 তারিখ থেকে, তাদের আর একটা ডে শুরু হয়ে গেছে। কি ভাই? ডে 7 তারিখ এই ডে, তারপরে দিন চকলেট ডে, তারপরে দিন এই ডে, এরকম ডেটে আস্তে আস্তে যখন 12 ফেব্রুয়ারি আসে, কত ভাই? 12 ফেব্রুয়ারি। এই যে গত 2 দিন আগে দেখা গেল 12 ফেব্রুয়ারি যখন আসে, 12-13 ফেব্রুয়ারি, ওই সময় কি ডে থাকে জানেন নি? জানেন না? রোজ ডে, ফুল দেওয়ার ডে। কি ডে ভাই? ফুল দেওয়ার ডে। আর আজকে যে 14 তারিখ না, আজকের এই 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই 7 দিন তাদের এক একটা ডে চলতেই থাকে। আর এই 14 ফেব্রুয়ারি ওই ডে মানে ফুল ডে থাকে না, ওই দিন মনে হয় ইংরেজিতে বলা হয় কিস ডে, ওই 12 ফেব্রুয়ারিতে। আর কিস পর্যন্ত যেহেতু 7 তারিখ থেকে এসে পড়ছে, 14 তারিখ যেটা বাকিটা আছে, এই আজকের সমাজের যুবতীরা এই 14 তারিখে বাকি সমস্ত কিছু এই 14 তারিখে শেষ করে দেয়। এই 14 তারিখ কি করে দেয় ভাই? শেষ করে দেয়। সব কথা সব কি করা যায় না, বুঝে নিতে হয়। এই 14 ফেব্রুয়ারিতে সমস্ত বেশিরভাগ যারা এরকম ভাবে বের হয়, দেখবেন তারা এরকম কি হয়ে যায়। 14 ফেব্রুয়ারিতে অনেক মেয়েরা আছে, অনেক কুলাঙ্গার বাবা মা আছে। কি আছে ভাই? বাবা মা আছে। এরকম পাওয়া যায় যে মা মেয়ে একই জায়গায়, মা আছে তার ইনিয়া, মা দেখতেছে তার যুবতী মেয়ে সে এরকম আর এক পরপুরুষ নিয়ে সে বাসার মধ্যে আসছে, কিন্তু মা কিছু কয় না, মা কিছু বলতেছে না, মা মার মতন আছে। কারণ কি জানেননি? মা কিছু বলতে পারে না, কে জানেন? ওই মাও এই 1 ক্লাসের ছাত্রী, ওই মাও কি ভাই? 1 ক্লাসের ছাত্রী। মা কি করবে? এই মা যা করছে সেও তাই করতেছে, তার মেয়েও তাই করতেছে। এইরকম বলা হয় গাছের গোড়া যদি ভালো হয় ফলের আশা করা যায়, আর যদি গোড়া যদি খারাপ হয় কখনো গাছের উপরে ভালো ফলের আশা করা যায়? ফলের আশা করা যায়? যদি যার পিতা মাতা ভালো, তাহলে তার সন্তান দেখলে বোঝা যাবে যে এই সন্তান দেখলে বোঝা যাবে তার পিতা মাতা কেমন। ওস্তাদ ভালো হলে ছাত্রছাত্রী ভালো হয়, যেরকম শিক্ষক ভালো হলে ছাত্রছাত্রী যেরকম ভালো হয়, ততটুকু ভাবে পিতা মাতাও যদি ভালো হয় তাহলে ওই সন্তানিও কি হয়? ভালো হয়। পিতা মাতা যদি খারাপ হয় তাহলে সন্তানের কি হয় না? ভালো হয় না।
এর জন্য এই 14 ফেব্রুয়ারিতে এরকম অহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই যে গত সপ্তাহে বলছিলাম যে জুমা পর্যন্ত আটকে রাখবেন, জুমার পরে আলোচনা করার পরে আপনাদের যদি মনে চায় যে আমার একটা যুবতী মেয়ে আছে, আজকে বলতে আব্বু আজকে স্কুলে যাওয়া লাগবে, আজকে একটা ভিআইপি কোচিং আছে, কি আছে ভাই? ভিআইপি কোচিং আছে,